গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ চলে এসেছি তোমাদের মাঝখানে একটা ছোট্ট কুকিং ভিডিও নিয়ে। সেটা হচ্ছে ঘুগনি। রাস্তার সাইড থেকে আমরা ঘুগনি খেতে কে না ভালোবাসি, প্রত্যেকেই ভালোবাসি। তো সেই ঘুগনি চটপট যদি ঘরের মধ্যেই বানিয়ে ফেলা যায় খুবই কম সময়ের মধ্যে, তাহলে সেটা কেমন হয়? বেশ লাগে, তাই না বলো বন্ধুরা? তো দেখো, এখানে আমি সারা রাত মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো খুব সুন্দর ফুলে গেছে। আর সকাল সকালেই আমি চলে এসেছি রান্নাঘরে ঘুগনিটাকে বানিয়ে নিতে। তো এবারে আমি ভালো করে মটরটাকে ধুয়ে নিয়ে ওতে কিছুটা জল দিয়ে দিয়েছি, তারপর ওভেন ধরিয়ে দিয়েছি। তো এবারে আমি মটরটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। তো আমি যখনই ঘুগনি করি আমি কিন্তু এভাবেই করি, খুব কম প্রেশার কুকারে করি। কারণ যখন আমি প্রেশার কুকারে করি হয় ঘুগনিটা কম সেদ্ধ হয়, নয়তো বা বেশি হয়ে যায়। আমার সঙ্গে এটাই হয়। তাই আমি এভাবে গাবলার ওপরে একটা নোড়া চাপা দিয়ে এভাবেই লবণ দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিই। মাঝে মাঝে একটুখানি চেক করে দেখি মটরটা কেমন সেদ্ধ হয়েছে। আর ওদিকে মটর সেদ্ধ হচ্ছে, এদিকে আমি এই সুযোগে ঘুগনির মধ্যে যে আলুটা দেবো সেটাকে ছিলে নিচ্ছি। কারণ আলু ছাড়া ঘুগনি খেতে আমাদের একদমই ভালো লাগে না। তো সেই কারণে আমি 3টে আলু নিয়েছি, কিন্তু এখান থেকে আমি 2টো আলু খুব ছোট ছোট টুকরো টুকরো করে নেব, যেমনটা ঘুগনিতে থাকে তেমন করে সুন্দর করে কেটে নেব। আর অনেকে তোমরা চাইলে আলুগুলোকে আলাদা করে ভেজে নিতেও পারো, বাট আমি এই আলুগুলোকে ধুয়ে ওই মটরের মধ্যে সেদ্ধ বসিয়ে দেব। তোমরা যদি চাও আলুটাকে ভালো করে ধুয়ে তেলের ওপর ভেজে তারপরে ঘুগনিও করতে পারো, সেটাও খুব ভালো লাগে। তবে রোড সাইডে যেভাবে ঘুগনি বানায় সেই টেস্ট পেতে গেলে এই আলুগুলোকে কিন্তু মটরের মধ্যে সেদ্ধ বসিয়ে দিতে হবে। তো ওদিকে সেদ্ধ হচ্ছে আর আমি এদিকে চটপট বসিয়ে দিয়েছি ঘুগনি রান্নাটা। এদিকে তেলের ওপরে একটুখানি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে একটু হিং ফোড়ন দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওর ক্লিপটা নিতে আমি একদমই ভুলে গেছি। তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এই দেখো বন্ধুরা, খুব ভালোভাবে আলু আর মটরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম ঠিকঠাক। তো তারপরে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা আর জিরে সমস্ত পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মটর সেদ্ধ আর আলু সেদ্ধটা দিয়ে দিলাম। এবারে 10 মিনিট মতো ফুটিয়ে এবারে একটা গুঁড়ো মশলা এতে আমি অ্যাড করে নেব। তো এই গুঁড়ো মশলায় আমি কিছুটা পরিমাণ জিরে, কিছুটা মৌরি আর গোটা দারচিনি, লবঙ্গ আর এলাচ শুকনো খোলায় টেলে নিয়ে এটাকে শিলনোড়ায় বেটে নিয়েছি। তো সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। কখনোই তোমরা গরম মশলা দেবে না, তাহলে কিন্তু রাস্তার সাইডের ঘুগনির মতো একদমই টেস্ট আসবে না। তো সমস্ত মশলা দিয়ে ঘুগনিটাকে আমি দেখো একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে আমি কিছুটা শসা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা ভুজিয়া বা চানাচুরও অ্যাড করতে পারো। তো আমার চানাচুর দিয়ে ঘুগনি খেতে ভালো লাগে না, তাই আমি কিন্তু একটু ওপর থেকে ভুজিয়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে আমি কিন্তু একটু তেঁতুল জলও অ্যাড করেছিলাম, সেটাও আমি স্কিপ করে গেছি, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত বন্ধুরা। তো ঘুগনিটা এরকম সামনে থাকলে এত ভিডিও করার কোনো রকম ইচ্ছাই থাকে না, শুধু মনে হয় খাই খাই, তাই না বলো? তো এর মধ্যে তোমরা একটু তেঁতুল জলও অ্যাড করতে পারো, ঘরে ধনেপাতা থাকলে সেটাও দিতে পারো। আমার আজকে ঘরে ধনেপাতা ছিল না, সে কারণে আমি ধনেপাতা দিইনি। তো ব্যাস, আমার কিন্তু ঘুগনি একদম রেডি। টেস্ট করে দেখবে, যদি একটু লবণ কম থাকে ওপর থেকে একটু বিট নুনও দিয়ে দিতে পারো। তো এবারে রাস্তার সাইডে যেমন শালপাতার ভেতরে ঘুগনিগুলো দেয়, আমি ঠিক শালপাতার মধ্যে ঘুগনিগুলোকে তুলে নিচ্ছি, যাতে দেখতে একদম মেলার বা রাস্তার সাইডের ঘুগনির মতো দেখতে লাগে। আমার বর তো এই 3 বাটি ঘুগনিই খেয়ে নিয়েছে একাই, ওর এত ভালো লেগেছে। আর আমার ছেলে খুব ভালো খেয়েছে, তবে যেহেতু একটু ঝাল হয়ে গেছে তাই বেশি খেতে পারেনি। তো সেম প্রসেসে এর ভেতরে এগুলো দিয়ে দিলাম। আর সাথে আমি 2টো লম্বা লম্বা যে পাউরুটি হয় সেগুলোকে হালকা চাটুতে সেঁকে ঘুগনির পাশে দিয়ে দিলাম। কারণ আমরা প্রত্যেকেই জানি সকালের জলখাবারে ঘুগনি আর পাউরুটি কিন্তু দারুণ কম্বো। তো আজকেও আমাদের সকালের জলখাবারে আছে ঘুগনির সাথে সেঁকা পাউরুটি। আমি জানি আমার বন্ধুরা প্রত্যেকেই ঘুগনি বানাতে জানো, তবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেও। তো চলো আজকের মতো টাটা, ফিরে আসবো আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে।